আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো আমচুর দিয়ে মজাদার একটা তেল আচারের রেসিপি। আর এই আচারটা কিন্তু অনায়াসে সারা বছর বাইরে রেখেই সংরক্ষণ করে খেতে পারবেন। আর যে কোনো ধরনের ভর্তা বা মাখার স্বাদ কিন্তু দ্বিগুণ করে দিতে পারে এই মজাদার তেল আচার। আচারটা তৈরি করার জন্য এখানে আমি 3টা মাঝারি সাইজের আমের খোসাটাকে ছাড়িয়ে গ্রেটারের যে মোটা অংশ সেই অংশ থেকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আমটাকে কিন্তু কুচিয়েও আচারটা তৈরি করতে পারেন। একই প্রসেসে আমি 3টা আম গ্রেট করে নিয়েছি। এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন আমের মধ্যে লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এতে করে কি হবে, আমটা সফট হয়ে যাবে এবং আমের মধ্যে যে কষ বা টকটা রয়েছে সেটা কিন্তু অনেকাংশে বের হয়ে যাবে। এখন এভাবে আমগুলোকে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমগুলো কিন্তু যথেষ্ট সফট হয়ে গিয়েছে। এখন যে কোনো ধরনের চালনিতে করে আমগুলো কিন্তু ছেঁকে নিতে হবে। তবে আমার কাছে খুব বেশি সময় ছিল না, এই জন্য একটা পাতলা সুতি কাপড়ের উপর আমগুলো নিয়ে হাত দিয়ে চিপে চিপে একেবারে রসগুলো বের করে ফেলবো। এর ফলে কি হবে, এক্সট্রা যে টক বা পানিটা রয়েছে সেটা কিন্তু খুব সহজে বের হয়ে যাবে। আলাদা করে ছেঁকে নেওয়ার আর কোনো ঝামেলা থাকবে না। খুব ভালোভাবে চেপে চেপে আমগুলোকে আমি যথাসম্ভব চেষ্টা করেছি একেবারে শুকিয়ে ফেলার। তবে আপনারা যদি এভাবে না করতে চান তাহলে একটা চালনিতে করে রেখে দিবেন, এতে করেও কিন্তু এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। চিপে নেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন আমের কুচিগুলো কিন্তু যথেষ্ট ঝরঝরে লাগছে। এখন এই আমের কুচিগুলো ম্যারিনেট করব। এখন আচার তৈরির জন্য প্রথমে এই আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ, তবে আপনারা চাইলে এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু দিয়ে দিলাম চাট মশলা। এখন ফাইনালি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা। মশলাটাকে আমি শুকনো কড়াইয়ে জিরা, ধনিয়া, পাঁচফোড়ন এবং শুকনা মরিচ একত্রে ভেজে গুঁড়ো করে তারপরে ব্যবহার করছি। এটা দেওয়ার কারণেই আচারের মধ্যে কিন্তু একটা স্পেশাল ফ্লেভার যোগ হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তার সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু একত্রে মিশিয়ে নিচ্ছি। স্টেপে স্টেপে মশলাগুলো ব্যবহার করব এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানোর পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু আদা বাটা। এখানে 1/4 চা চামচের মতো আদা বাটা রয়েছে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে আবারও একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ফাইনালি এখানে অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনা মরিচ কুচি। এই উপকরণগুলো অবশ্যই সব কিছু মাখানোর শেষেই ব্যবহার করবেন। যেহেতু আমচুর তৈরি করব এজন্য এই উপকরণগুলো কিন্তু কুচিয়েই ব্যবহার করতে হবে, এতে করে আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আবারও আমের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাশাআল্লাহ কালারটা যেমন সুন্দর এসেছে, ফ্লেভারটাও কিন্তু অসম্ভব ভালো লাগছে। এখন একটা বড় ছড়ানো প্লেটের মধ্যে আমচুরগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নিব। 1 থেকে 2টা রোদেই যতটুকু শুকাবে ততটুকুই কিন্তু আচার তৈরির জন্য একেবারে পারফেক্ট হয়ে যাবে। 2টা রোদ দেওয়ার পরে এখন আমি ফাইনালি আচারটা তেলের মধ্যে ভিজাবো। তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ এবং 1 চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। তেলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে এই তেলটাকে ফুটাতে হবে যাতে করে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যায়। 3 থেকে 4 মিনিট তেলটাকে ফোটানোর পর এখন এখানে আমচুরগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন শুকানোর পর জাস্ট এর কালারটা কিন্তু এমন এসেছে।
আর আমচুরগুলো দেওয়ার পর জাস্ট চুলাটা অফ করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো এক সাইডে রেখে দিতে হবে। এই অবস্থায় চুলায় যদি আপনারা জাল করেন তাহলে কিন্তু আমচুরগুলো পুড়ে যাবে। জাস্ট তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এক সাইডে রেখে যখন তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি আচারটাকে একটা বয়ামের মধ্যে ভরে নিয়েছি। এই আচারটার ফ্লেভারের পাশাপাশি টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর। যে কোনো ধরনের ভর্তা বা খিচুড়ির সঙ্গে কিন্তু জাস্ট অসম্ভব লাগে। এখন এই মুখটাকে বন্ধ করে যে কোনো ঘরের এক সাইডে রেখে দিবেন, অনায়াসে এটাকে সারা বছর রেখে খেতে পারবেন। মাঝে মাঝে একটু রোদ্রে দিলে আচারের ফ্লেভারটা কিন্তু বজায় থাকে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা আমচুর দিয়ে তেল আচারের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা তেল আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।